আসসালামু আলাইকুম। আমরা এর আগের দিন ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 4.1 এর ৩ নাম্বার যে অঙ্ক ছিল এই পর্যন্ত সমাধান করছিলাম। তো আমরা আজকে ৪ নাম্বার অঙ্ক থেকে শুরু করতেছি। তো দেখো আমাদের ৪ নাম্বার অঙ্ক যেটা এখানে বলা আছে a is equal 4, b is equal 6 এবং c is equal 3। তো এখন এই জিনিসটার মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে বের করব? আমাদের কোন জিনিসের মান বের করতে হবে সেটা আমরা প্রথমে আগে লিখে নিই। তো দেখো আমাদের এখানে মান বের করতে হবে 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার। ওকে, এখন আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, 4 মানে কি 2 স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার মাইনাস মাইনাস 16 এ বি স্কয়ার সি প্লাস 16 এখানে 16 বি স্কয়ার সি স্কয়ার, মানে এখানে লিখতে পারি যে মানে আমরা লিখতে পারি যে 4 এর উপরে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এভাবে তো লিখতে পারি, তাই না? তো এখন মানে 4 স্কয়ার মানে তো 16, তাই না? আবার 2 স্কয়ার মানে তো 4, তাই না? তো এখন এরপরে আমরা যেহেতু 2 এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার আবার বি এর উপর স্কয়ার আছে, তো এটাকে আমরা একবারে লিখতে পারি এরকম যে 2ab তার উপরে একবারে স্কয়ার। ওকে, তো মাইনাস, আর এইখানে কি লিখলাম, এই যে এই অংশটাকে কিভাবে লিখবো? এই অংশটাকে লিখতে পারি এরকম যে প্লাস 4 এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, সি এর উপর স্কয়ার, মানে একবার লিখতে পারি 4bc, এটার উপরে টোটালটার উপরে স্কয়ার, এভাবে লিখতে পারি, তাই না? তো এখন এরপরে খেয়াল করো, আমরা এই জিনিসটাকে লিখতে পারি এভাবে 2 ইনটু এই যে প্রথম অংশ অর্থাৎ যেটা আছে 2ab, আর দেখো পরের অংশ আছে 4bc, মানে 4bc, এভাবে লিখতে পারি। দেখো এখন যদি আমরা এভাবে লিখতাম, মানে যে জিনিসটা লিখছি দেখো, 2 গুণ 2 কত হয়, 2 দুগুণে 4, 4 4 কত 16, তার মানে 16 আছে আমাদের। ওকে, আবার এ বি ইন্টু বি সি, তার মানে কি এ ইন্টু বি মানে কি এ বি স্কোয়ার সি, তাই না? তো দেখো ওই এ বি স্কোয়ার সি ওই জিনিসটাই আছে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা কোনো এক্সট্রা কিছু লিখি নাই। তো এখন একটু খেয়াল করো, আমরা যদি এই জিনিসটাকে এ কল্পনা করি এবং এই জিনিসটাকে বি কল্পনা করি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে এভাবে তো আমরা লিখতে পারি, তাই না? তো যদি এভাবে লিখতে পারি, তো তাহলে আমরা সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আমাদের সূত্র অনুযায়ী কি, সূত্র অনুযায়ী এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমাদের, তাই না? তো এটা যদি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে 2ab লিখতে পারি যে এ মাইনাস বি, অর্থাৎ এই জিনিসটাকে যেহেতু আমরা এ ধরছি এবং এই জিনিসটাকে বি ধরছি, তো এ মাইনাস বি তার হোল স্কয়ার, মানে কি এই জিনিসটা মাইনাস এই জিনিসটা, অর্থাৎ 4bc তার উপর কি হোল স্কয়ার, সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। ওকে, তো এখন এখন খেয়াল করো, এখন যদি আমরা এ বি সি যেগুলো দেওয়া আছে আমাদের কাছে সেই মানগুলো যদি বসিয়ে দিই, অর্থাৎ a is equal 4, b is equal 6 এবং c is equal 3, এটা বসাই দেবো। তার মানে 2 ইন্টু এ বলতে কোনটা, এ বলতে আমাদের 4 ইন্টু বি বলতে কোনটা, বি বলতে আমাদের 6 মাইনাস 4 ইন্টু বি বলতে কোনটা, বি বলতে আমাদের 6, সি বলতে আমাদের 3, তার মানে স্কোয়ার। তো এখন ক্যালকুলেশন করো যা আসবে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 2 2 গুণ 4 গুণ 6 মাইনাস 4 গুণ 6 গুণ 3, তো তার উপরে হোল স্কয়ার। তো তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখতে পারবা এখানে অ্যান্সার আসে 576। ওকে, তো এই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এটা আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা এ পর্যন্তই, আমরা পরের অঙ্কে যাচ্ছি, 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কে আমাদেরকে বলে দিছে কি যে x মাইনাস 1/x = 3 এবং x² প্লাস 1/x² এর মান বের করতে বলছে। তো এই অঙ্কটা তোমরা স্বাভাবিকভাবে তোমাদের বই অনুযায়ী দুইটা নিয়মে করতে পারো, কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা আমাদের কাছে যেই আহ, মানে যেই মানে যার মান দেওয়া থাকবে এবং যার মান বের করতে বলবে, আপনাদের কাছে এখানে কোনটার মান দেওয়া আছে, x−1/x = 3, আর বের করতে বলছে কি এই যে এই অংশটা, অর্থাৎ x² প্লাস 1/x², এটার মান বের করতে বলছে। তো আমরা যে কাজটা করবো, আমাদের কাছে যে জিনিসটার মান দেওয়া থাকবে আমরা সেই জিনিসটা থেকে শুরু করব, অর্থাৎ আমাদের কাছে কি দেওয়া আছে আমরা যদি একটু লিখি, আমাদের কাছে দেওয়া আছে x মাইনাস 1/x = 3, এটা দেওয়া আছে, তাই না?
তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা দেওয়া আছে। তো আমরা করব কি, আমরা কি যা দেওয়া আছে সেটাকে, এখানে কত লাগবে, আমাদের পাওয়ার লাগবে ২, তাই না? দেখো এখানে পাওয়ার লাগবে ২। তো যত পাওয়ার লাগবে সে কয়বার স্কয়ার করব। মানে কি, আমাদের মানে সেই পাওয়ারটা না আসা পর্যন্ত স্কয়ার করব। তার মানে এখানে আমাদের বের করতে বলছে কত পাওয়ার? ২ পাওয়ার, তাই না? এই যে এখানে হচ্ছে x এর পাওয়ার ২। তার মানে একবার স্কয়ার করলে আমরা ২ পাচ্ছি, তাই না? এরকম। তো আমরা কি করব, এই অংশটাকে, এই যে অংশটা আমাদের দেওয়া থাকবে, তো এই অংশটাকে আমরা স্কয়ার করে দিব। তো তোমাদের বইয়ে হচ্ছে ২ টা পদ্ধতিতে করা যায়, তো আমি হচ্ছে একটা দেখাচ্ছি এখানে। ঠিক আছে? তো এখন দেখো যে আমরা যদি স্কয়ার করি, দুই পক্ষকে স্কয়ার করি, তাহলে আমাদের এখানে থাকে কি এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু, সূত্র অনুযায়ী আমরা সূত্র জানতাম এরকম a মাইনাস বি, তার উপরে যদি হোল স্কয়ার হয় তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কয়ার। সূত্র তো এরকম, তাই না? তো এই সূত্রটা আমরা যদি এখানে ব্যবহার করি, তাহলে a স্কয়ার, a বলতে কোনটা এক্স, আর বি বলতে হচ্ছে মাইনাস 1/x। ঠিক আছে? তো a স্কয়ার মাইনাস 2a বি প্লাস হচ্ছে বি স্কয়ার মানে 1/x, তার পুরোটার উপরে স্কয়ার। তো এই পাশে কত, 3 এর উপর স্কয়ার মানে কত, 9। তো এরপরে আমরা যদি দেখো এখানে খেয়াল করো যে এই এক্স এবং এই এক্স কাটা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের থাকে কি, এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে প্লাস 1/x স্কোয়ার যেটা ছিল সেটাকে যদি আমরা এক পাশে রাখি, আচ্ছা এটাকে ওই পাশে রাখলাম। তো দেখো এখানে যদি এক্স এক্স কাটা যায় তাহলে আমাদের কি থাকে, মাইনাস 2 প্লাস, এই যে এই প্লাসটা, এই যে এই প্লাসটা, তো 1/x তার উপরে হোল স্কোয়ার মানে কি 1/x স্কোয়ার, এরকম ইজ ইকুয়াল হচ্ছে 9। তো এখন দেখো পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল, এ পাশে 2 হচ্ছে মাইনাস 2 ছিল, তো ওই পাশে গেলে কি হবে, প্লাস 2 হবে, অর্থাৎ 9 প্লাস 1, সরি 9, 9 প্লাস 2, এ পাশে মাইনাস 2টা, এ পাশে আসলে কি হবে, প্লাস 2। তার মানে আমরা লিখতে পারি এরকম যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 9, 10, 11। 9 এর সাথে 2 যোগ করলে কত হয়, 11 হয়, তাই না? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে আমাদের মান। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 11। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অঙ্কটা ছিল। তো আমরা পরের অঙ্কে যাচ্ছি, 6 নম্বর। এখানেও খেয়াল করো যে আগের মতোই, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে যতক্ষণ, মানে পাওয়ার কত আছে এখানে খেয়াল করো, পাওয়ার কত আছে, মানে 4 আছে, তাই না? তো আমরা বুঝতে পারতেছি যে এরকম একবার স্কয়ার করলে 2 আসে পাওয়ার। তো এটাকে যদি আরো একবার স্কয়ার করি তখন এর সাথে আরো একটা স্কয়ার আসবে, তাই না? তার মানে 4 আসবে, এরকম কিছু একটা, তাই না? তো এখন আমরা কি করব, আমাদের কোন মানটা দেওয়া আছে সেটা থেকে শুরু করব আমরা। এই টাইপের অঙ্ক আসলে আমরা যেই মানটা আমাদেরকে দেওয়া আছে সেইখান থেকে আমরা শুরু করব, মানে যার মান দেওয়া আছে। ওকে, দেখুন কি দেওয়া আছে, a প্লাস 1/a ইজ ইকুয়াল 4 দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই জিনিসটার উপরে স্কোয়ার করে দিব, মানে দুই পাশে স্কোয়ার করে দিব। ওকে, তো তোমরা প্রথমে লিখে নিবা যে দেওয়া আছে এত ইজ ইকুয়াল এত, এভাবে লিখে নিবা। ঠিক আছে? তো লেখার পরে তারপরে কি স্কোয়ার করবা। তো দুই পাশে যদি স্কোয়ার করি, তো আমাদের কি থাকবে, সূত্র কি ছিল, আমি আবার লিখি, a প্লাস বি তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। তো সূত্র অনুযায়ী আমাদের থাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই সূত্র অনুযায়ী এখানেও কাজ করব, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এই অংশটাকে আমরা এ ধরতেছি, এই অংশটাকে আমরা বি ধরতেছি। ঠিক আছে? তো সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 1/a তার উপরে হচ্ছে হোল স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4 এর উপর স্কোয়ার করলে কত আসে, 16 আসে। তো এরপরে আমাদের দেখো এই জিনিসটা কাটা যাচ্ছে মান, এই এ এবং এই এ কাটা, তো থাকে আমাদের কি থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস 2 প্লাস হচ্ছে 1/a স্কোয়ার মানে কি 1/a তার উপরে হোল স্কোয়ার মানে কি 1/a স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 16। তো এরপরে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 16 মাইনাস এই পাশে প্লাস 2 ছিল, তো এই পাশে গেলে কি হবে, মাইনাস 2 হবে, তাই না? তো মাইনাস 2 ইজ ইকুয়াল কত, 14, তাই না? তার মানে a স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার ইজ ইকুয়াল আমাদের থাকে হচ্ছে 14। তো যদি 14 থাকে, তো আমরা এখন কি করতে পারি, এখন মনে করো যেহেতু আমাদের পাওয়ার কত লাগবে, এখানে কোশ্চেন দেখো বলা আছে পাওয়ার হচ্ছে 4 লাগবে, 4 লাগবে। তো আমরা একবার স্কোয়ার করছি মানে পাওয়ার 2 আসছে, তো যদি দুইবার স্কোয়ার করি তাহলে আমাদের পাওয়ার কত আসবে, তাহলে আমাদের পাওয়ার কিন্তু 4 চলে আসবে। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে এটাকে আমরা দুইবার স্কোয়ার করব।
তো এখন যদি আরেকবার স্কোয়ার করি, এই একই সূত্র ব্যবহার করব। ওকে, তো এইবার এই জিনিসটাকে আমরা এ ধরতেছি, এই জিনিসটাকে আমরা বি ধরতেছি। তো সেই মানে সূত্র অনুযায়ী আমাদের লিখবো এ স্কোয়ার তো আগে থেকে ছিল, তো তার উপরে আবার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই তো, প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার ইজ ইকুয়াল, এই পাশে কত ছিল আমাদের 14 উপর স্কোয়ার। 14 উপর স্কোয়ার করলে কত আসে আমরা একটু দেখি। তোমরা যদি 14 উপর স্কোয়ার করো তো তখন দেখতে পারবা এখানে 196 আসে, 196 এরকম আসে। ওকে, তো আবার এখন আবার খেয়াল করো, এই যে এই স্কোয়ার এবং এই স্কোয়ার তো কাটা যাবে, তাই না? তো বাকি অংশটা আমি এই পাশে লিখে দিচ্ছি। তো বাকি অংশটা হচ্ছে, তো যদি কাটা যায় আমাদের কাছে এবার খেয়াল করো, এই পাশে যে স্কোয়ার এবং এই স্কোয়ার মানে 2 এবং 2 এটা গুণ হয়ে কত হবে, 4 হবে। অর্থাৎ এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস হচ্ছে এই যে এই স্কোয়ার এবং এই স্কোয়ার, এই দুইটা যদি আমাদের গুণ হয়ে যায় তাহলে 2 গুণ 2 কত হবে, 1/4 এ টু দি পাওয়ার 4, আর হচ্ছে ইজিক্যাল হচ্ছে 196 এরকম। তো এখন এটার উপর এ টু দি পাওয়ার 4 লিখলাম প্লাস 1/a টু দি পাওয়ার 4 লিখলাম ইজ ইকুয়াল 196 মানে 196, আর এর পাশে প্লাস 2 ছিল, তো এই প্লাস 2 যদি ওই পাশে চলে যায় তখন কি হবে, মাইনাস হবে। তার মানে -2, তার মানে এখানে কত থাকতেছে আমাদের 194 এরকম থাকতেছে। তার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল হচ্ছে কত, আমাদের অ্যান্সার হচ্ছে 194। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 194 হচ্ছে আমাদের এই 6 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা হচ্ছে এটাই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক ছিল। আমরা পরের অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কে যাচ্ছি। দেখো 7 নম্বর অঙ্কেও আগের মতোই আমরা প্রথম যে অঙ্কটা করলাম সেই একই রকমের। আমরা জাস্ট এখানে যদি এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর বলছে এই জিনিসটার মান বের করতে, তো আমরা যদি সরাসরি এখান থেকে এম এবং এন এর মান নিয়ে এই যে এখানে বসায় দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরেও যদি আমরা এখানে সূত্র মানে এখানে কিন্তু মানে সূত্র ব্যবহার করতে হবে এরকম কিন্তু কোশ্চেনে বলা নাই। তো তারপরেও যেহেতু আমরা যদি সূত্র ব্যবহার করে করতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে কি অঙ্ক দেওয়া আছে সেটা লিখি। 16 এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে 56 এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার ইন্টু 3 m² মাইনাস 2 n² প্লাস 49 3 m² মাইনাস 2 n², তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেওয়া আছে। তো এখন আমরা যে কাজটা করব, সূত্র যেহেতু ব্যবহার করতে চাচ্ছি, আর যদি সূত্র ব্যবহার না করতে চাই তাহলে সরাসরি আমাদের কোশ্চেনে যেই এম এবং এন এর যে মানটা দেওয়া আছে, এম এবং এন এর যে মানটা দেওয়া আছে সেই মানগুলো বসাই দিব। ওকে, তো আমরা যেহেতু এখানে সূত্র ব্যবহার করে করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, দেখতেছি যে এখানে একটা মানে বড় একটা মান দেওয়া আছে, তো এটাকে আমরা ছোট করে নিই। ঠিক আছে, মানে ছোট কিভাবে করব, ছোট করার জন্য প্রথমে আমরা এইভাবে লিখে নিতে পারি যে ধরি এই অঙ্কটা এই জিনিসটাকে ধরে নিতে পারি যে ধরি m² প্লাস হচ্ছে n² ইজ ইকুয়াল মনে করো x লিখলাম। আবার উম, এই পাশে যে জিনিসটা আছে, ঠিক আছে, এটাকে আমরা মনে করো আরেকটা কিছু ধরতে পারি, y ধরতে পারি। ঠিক আছে, মানে 3 m² মাইনাস 2 n² ইজ ইকুয়াল হচ্ছে আমাদের y, এভাবে লিখতে পারি, তাই না? মানে এটা ধরে নিছি। তো এখন যদি ধরে নেই তাহলে আমরা এই যে এই লাইনটা থেকে আমরা আবার লিখতে পারি। এই লাইনটা যেহেতু মানে এই জিনিসটাকে আমরা মাঝখানে ধরে নিচ্ছি শুধু। ওকে, তো এখন আমরা লিখতে পারি যে 16, এটাকে কত কত ধরছি, এক্স ধরছি, তাই না? আমরা এটা মানে এবার যা ধরছি সেই অনুযায়ী যদি লিখি 16 x² প্লাস 56 x 56 xy প্লাস হচ্ছে 49 y² এরকম দাঁড়াচ্ছে, তাই না? তো এখন যে কাজটা আমরা করবো, 16 মানে কত, 4², তাই না? তো 4x একবারে লিখলাম, 16 মানে কত, 4²। তো এই স্কোয়ার 4 এর উপরে আছে, এই স্কোয়ার x এর উপরে আছে, তাহলে 4² মানে 16, আর হচ্ছে x² মানে তো x, প্লাস এখানে কত, 56, তাই না? আমরা লাস্টে থেকে শুরু করি আবার। এখানে 49 মানে কি, 7 এর উপর স্কোয়ার করলেই তো 49 হয়, 49 হয়, তাই না? 7 7 49।
তো 7y এটাকে একবারে লিখলাম 7y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 7y স্কোয়ার, তার মানে হচ্ছে কত 49x y স্কোয়ার। ঠিক আছে, তো এখন খেয়াল করো সূত্র অনুযায়ী আমাদের 2 ইন্টু এই প্রথম অংশটা অর্থাৎ 4x ইন্টু এই শেষের অংশটা অর্থাৎ 7y এরকম, তাই না? তো এরকম যদি থাকে তো আমরা দেখতেই পারতেছি আমাদের সূত্রটা কি। আমাদের সূত্র অনুযায়ী এটাকে যদি আমরা এ কল্পনা করি আর এটাকে যদি আমরা বি কল্পনা করি, তাহলে সূত্র অনুযায়ী দেখো, আচ্ছা আরেকটা জিনিস, এটা হচ্ছে 2 গুণ 4, 4 দুগুণে কত 8 এবং 7 8 কত 56, এটা কিন্তু সেম এই জিনিসটাই হয়েছে। আর এক্স ওয়াই, ঠিক আছে, তো কোনো কিছু আমাদের পরিবর্তন হয়নি কিন্তু এইভাবে লেখার কারণে। তো যাই হোক, এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা ভেতরের অংশটাকে শুধু, ওকে, ভেতরের অংশটাকে আমরা যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি যে আমাদের সূত্র অনুযায়ী এ প্লাস বি মানে হচ্ছে, এ বলতে কোনটা, এ বলতে তো এ না, এ বলতে হচ্ছে এই ভেতরের অংশটা অর্থাৎ 4x, তার মানে হচ্ছে এ প্লাস হচ্ছে বি, বি মানে 7y, তার উপরে হচ্ছে স্কোয়ার। এখন দেখতেই পারতেছো যে এরকম একটা মান আসছে। এখন এক্স এর পরিবর্তে আমরা কত ধরছিলাম, এক্স এর পরিবর্তে ধরছিলাম কত, দেখো যা ধরছিলাম এক্স এর পরিবর্তে এবং ওয়াই এর পরিবর্তে যা ধরছিলাম, এই জিনিসটার মানগুলো হচ্ছে জাস্ট আমরা বসাই দিব। ওকে, যা যা ধরছিলাম সেই জিনিসটা মান বসাই দিব। আমাদের অ্যান্সার মূলত আসছে কত, আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 4x প্লাস হচ্ছে 7y স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট এই মানটা বসাই দিব। তো এটাকে আমরা পরের পৃষ্ঠায় করি। আমাদের আসছিল কত, আমাদের আসছিল হচ্ছে 4x প্লাস হচ্ছে 7y স্কোয়ার তার হোল স্কোয়ার। অ্যান্সার আসছিল 4x প্লাস হচ্ছে 7y তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন x বলতে আমরা ধরছিলাম কোন, তো এই অংশটাকে আমরা x ধরছিলাম আর শেষের অংশটা অর্থাৎ অর্থাৎ এই অংশটাকে আমরা y ধরছিলাম, তাই না? তো আমরা জাস্ট এখানে x এবং y এর মানগুলো বসিয়ে দিই। তো এখানে আমরা কি করব, x এবং y এর মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ এখানে 4 ইন্টু এক্স, এক্স বলতে কোনটা, এম স্কোয়ার এন স্কোয়ার, এই যে অংশটা, তাই না? এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার, এটার মান হচ্ছে 4, সরি এক্স, প্লাস 7y, ওয়াই বলতে কোনটা, এখানে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ওয়াই। তো এর উপরে পুরোটার উপরে যেহেতু এই যে দেখতে পাচ্ছি একটা স্কোয়ার ছিল, তো আমি হচ্ছে সেই স্কোয়ারটা বসায় দিচ্ছি। তো বসায় দিলে এখন এম এর মান কত দেওয়া আছে দেখো, এম এর মান দেওয়া আছে 6 এবং এন এর মান দেওয়া আছে 7, তো এই জিনিসগুলো এখানে বসাই দিবে এবার। 4 ইন্টু এম এর মান হচ্ছে 6, তার মানে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 7, এন এর মান হচ্ছে 7 তাই 7 স্কোয়ার, প্লাস 7 ইন্টু 3 এম, এম বলতে কোনটা, এম বলতে হচ্ছে 6 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এন, এন বলতে কোনটা, এন বলতে হচ্ছে 7 এর উপর স্কোয়ার। তো এটার উপরে হচ্ছে আমরা কি করব, এই টোটাল জিনিসটার উপরে যেহেতু এই যে এখানে স্কোয়ার ছিল, তো আমরা এই টোটাল জিনিসটার উপরে একটা স্কোয়ার বসিয়ে দিব। তুমি চাইলে এই জিনিসটাকে ক্যালকুলেটরে করতে পারো অথবা হাতে কলমে করতে পারো, ঠিক আছে? তো আমি একে একবারে করে বসাই দিই, কত আসে দেখি। 4 গুণ হচ্ছে 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 7 ইন্টু 3 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 স্কোয়ার। তো যা আসবে এর উপরে হচ্ছে টোটালটার উপর স্কোয়ার। ওকে, তো এখন তুমি যদি যদি একটু ক্যালকুলেশন করো, মানে এটা একটু বড় মান আসবে, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে এটা একটু ক্যালকুলেশন করে নিতে পারো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে ব্র্যাকেট শুরু হয়েছে কিন্তু শেষ দেইনি আমি, তাই এখানে ক্লোজ করে দিলাম। ওকে, তো যাই হোক, তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখতে পারবা 168 100 এরকম একটা মান আসে। ঠিক আছে, 168 100, তো যা আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কেউ যদি চাই, মনে করো এত ঝামেলা করবো না, এখানে যেহেতু সূত্র ব্যবহার করতে বলে নাই আমাদের, তাই আমি সরাসরি এখানে পরীক্ষায় যদি আসে এরকম আসে, আমি এটার উপরেই তোমার হচ্ছে এম এবং এন এর মান বসাই দেবো, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, তো এখন যাই পরের অঙ্ক, অর্থাৎ এটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। তো আমরা 8 নম্বর অঙ্কে যাচ্ছি। 8 নম্বর অঙ্ক দেখো, আমাদের 8 নম্বর অঙ্কে বলা আছে যে a মাইনাস 1/a ইজ ইকুয়াল এম দেওয়া আছে এবং দেখাতে বলছে যে a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল হচ্ছে m⁴ প্লাস 4m² প্লাস 2। ঠিক আছে, তো আমরা
দেখতে পারতেছি এখানে যেটা প্রমাণ করতে হবে তার সর্বোচ্চ পাওয়ার কত 4। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যদি ২ বার স্কয়ার করি তখন 4 পাবো। একবার স্কয়ার করা মানে কত ২ পাচ্ছি। আর ২ বার স্কয়ার করা মানে কত ৪ পাচ্ছি, তাই না? একবার স্কয়ার করলে ২ পাওয়া যায় আর ২ বার স্কয়ার করলে কত পাওয়া যায় 4 পাওয়া যায়, তাই না? তো আমরা কি করব, যেই জিনিসটা আমাদের দেওয়া আছে এইখান থেকে আমরা শুরু করব। অর্থাৎ আমরা যা দেওয়া আছে তোমরা লিখে নিবে যে দেওয়া আছে 1 - 1/a = কত m, এটা তো দেওয়া আছে, তাই না? তো আমরা কি করব, যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার 4 তো চোখ বন্ধ করে এখানে 2 বার স্কয়ার করে দিব। ঠিক আছে? মানে প্রথমবার স্কয়ার করি যা কত আসে একটু দেখি। প্রথমবার যদি আমরা স্কয়ার করি তখন আসে হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই করব, এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে a - b তার হোল স্কয়ার = আমরা জানতাম a স্কয়ার - 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী a স্কয়ার - 2ab এই অংশটাকে আমরা a ধরতেছি আর এটাকে আমরা b ধরতেছি। ঠিক আছে? তো এখন a স্কয়ার - 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মানে কি 1/a তার হচ্ছে হোল স্কয়ার m স্কয়ার। ওকে? তো এখন খেয়াল করো যে আমাদের এখানে কি হবে, এখানে a এবং a এটা তো কাটা যাবে, তাই না? তো আমাদের এখানে থাকবে কি, আমাদের এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে a স্কয়ার - 2 প্লাস হচ্ছে 1/a তার স্কয়ার মানে এই স্কয়ারটা এর মানে হোল স্কয়ার কি হবে, a এর উপর স্কয়ার চলে আসবে। ঠিক আছে? আর এখানে m স্কয়ার। তো এরপরে আমাদের এখানে যেই -দুইটা ছিল ওইটা ওই পাশে গেলে কি হবে, +2 হয়ে যাবে, তাই না? তো আমাদের এখানে থাকে কি a স্কয়ার প্লাস হচ্ছে 1/a স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে গেলে m স্কয়ার -2 হয়ে যাবে, তাই না? তো এখন আমরা যেহেতু একবার স্কয়ার করছি মানে পাওয়ার 2 পাইছি, আমাদের লাগবে কত, আমাদের লাগবে হচ্ছে পাওয়ার 4। তার মানে এখানে আমরা আরও একবার স্কয়ার করে দিব। ঠিক আছে? তো যদি আরও একবার স্কয়ার করি তো আমাদের এখানে আসে কত, এটাকে আমরা a ধরতেছি আর এটাকে আমরা হচ্ছে b ধরতেছি। ঠিক আছে? তো এভাবে যদি ধরি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে a স্কয়ার, তো আগে থেকেই ছিল, এই পুরো জিনিসটাকে আমরা a ধরছি। তার মানে সূত্র অনুযায়ী কোন সূত্র, a প্লাস বি তার হচ্ছে হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে? তো সূত্র অনুযায়ী যেহেতু এই পুরো জিনিসটাকে আমরা a ধরতেছি তার মানে a এর উপর স্কয়ার, তার মানে কি যে জিনিসটা আমাদের দেওয়া ছিল অর্থাৎ যেটাকে a ধরছিলাম মানে a স্কয়ারকে a ধরছিলাম তো এর উপরে আরেকটা স্কয়ার আসবে। তো a স্কয়ার প্লাস 2a b প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি বলতে কোনটা 1/a স্কোয়ারকে বি ধরছি তার মানে তার উপরে আরও একটা স্কোয়ার আসবে ইজিকল এটা হচ্ছে এই এম স্কোয়ারকে এ ধরতেছি আর এই 2কে হচ্ছে আমরা বি ধরতেছি। ঠিক আছে? তো সূত্র অনুযায়ী এবার a - b তার হোল স্কোয়ার। ঠিক আছে? মানে এই উপরের সূত্রটা ব্যবহার করতেছি। তো a - b তার হোল স্কোয়ার ইজিকল a স্কোয়ার, a স্কোয়ার বলতে কোনটা এম স্কোয়ারকে আমরা এ ধরতেছি। ঠিক আছে? তো এম স্কোয়ারের উপর আরও একটা স্কোয়ার -2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে? তো এখন এরপরে a⁴ প্লাস এখানে কি হবে, মানে 2 আর 2 গুণ হয়েছে 4 হয়েছে আর এইখানে a স্কোয়ার কাটা যাবে, এখানে 2 গুণ 2 কত হবে 4 হবে। তাহলে এখানে আমাদের 2 থাকে প্লাস হচ্ছে 1/a⁴ ইজ ইকুয়াল m⁴ মাইনাস 2 এবং এই 2 গুণ করলে কত হবে 4 হবে। তার মানে 4m স্কোয়ার প্লাস হচ্ছে 4 মানে 2 এর উপর স্কোয়ার মানে কত 4। তো যেহেতু জায়গা নেই তো আমি একবারে লিখে দিচ্ছি, এই যে এখানে যেই +2 ছিল ওই পাশে গেলে কী হবে -2 হয়ে যাবে, তাই না? এই +2 ওই পাশে গেলে -2 হয়ে যাবে। তো আমি একবারে -2টা করে দিচ্ছি। ঠিক আছে? তোমরা পরের লাইনে করবা, যেহেতু জায়গা নেই সেহেতু আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে আমাদের এখানে থাকে কত a⁴ প্লাস হচ্ছে 1/a⁴ এরকম থাকে ইজ ইকুয়াল m⁴ -4m স্কোয়ার, এখানে 4 - 2 +4 - 2 তাহলে থাকে কত আমাদের শুধুমাত্র 2। ওকে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল হচ্ছে m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস হচ্ছে 2, এটা প্রমাণ করতে বলেছিল। দেখো এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে। ওকে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে লিখে দিবা যে অ্যান্সার না, এখানে দেখাও যে বলছিল, তো তোমরা এখানে লিখে দিবা যে দেখানো হলো, এখানে লিখবা যে দেখানো হলো। ওকে? তো এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক ছিল। আমরা আমাদের পরের অঙ্কে যাচ্ছি, 9 নম্বর অঙ্ক।
দেখো 9 নম্বর অঙ্কে আমাদের কি বলছে যে 9 নম্বর অঙ্কে বলা আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল 4 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল 18। তার মানে বুঝতেই পারতেছো এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2, তাই না? তো বুঝতেই পারতেছো এই জিনিসটাকে মানে যা দেওয়া আছে এই জিনিসটাকে যদি আমরা একবার স্কোয়ার করি তাহলে আমাদের পাওয়ার 2 চলে আসে। অর্থাৎ আমরা এখানে কি করব, আমরা এখানে এক্স মাইনাস ওয়ান যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাকে হচ্ছে ইজিক্যাল 4 দেওয়া আছে। তো আমরা কি করব, এই জিনিসটাকে ধরে একবার স্কোয়ার করব। একবার স্কোয়ার করলে আমাদের অ্যান্সার মিলে যাবে। কারণ কি, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2। ওকে, তো এখানে আমরা এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স। ঠিক আছে, কোন সূত্র ব্যবহার করব, এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সূত্র অনুযায়ী বসাবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 1/6 ইজ ইকুয়াল আমরা লিখব কি, আমরা হচ্ছে এই দেখো এখানে এক্স এক্স কাটা যাবে, তাহলে আমাদের এখানে কি থাকে, আমাদের এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত 16। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল এই মাইনাস ওই পাশে গেলে কী হবে প্লাস 2। তার মানে দেখো তাহলে আমরা অ্যান্সার লিখবো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত 16 এবং 2 যোগ করলে কত 18। এবং এটাই দেখো আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে এত ইজিক্যাল 18। তো দেখতে পারতেছি আমাদের প্রমাণ হয়ে গেছে, তো আমরা লিখবো যে এখানে লিখে দিব যে প্রমাণিত। ওকে, তো এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক ছিল। আমরা আমাদের পরের অঙ্কে যাচ্ছি 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্কে আবার আমরা দেখো বলা আছে যে m প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল 2, এই মানটা দেওয়া আছে আর এই জিনিসের মান বের করতে বলছে। এখন দেখো আমরা কি করব, আমরা প্রত্যেকবার দেখবো পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার কত আছে 4 আছে। তার মানে বুঝতে পারতেছি যে 2 বাই স্কয়ার করলে আমাদের পাওয়ার 4 চলে আসবে। ঠিক আছে, তো আমাদের যেই মানটা দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করব, অর্থাৎ m প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল হচ্ছে 2 দেওয়া আছে, তাই না? তো আমরা কি করব, আমরা এত কিছু বোঝাবুঝি করব না, আমরা হচ্ছে সরাসরি এই জিনিসের উপর স্কয়ার করে দিব। অর্থাৎ মানে যা দেওয়া আছে এত ইজিক্যাল হতে 2 দেওয়া আছে, তাই না? তো আমরা কি করব, আমরা হচ্ছে সরাসরি যা দেওয়া থাকবে তার উপর 2 বার স্কয়ার করলে তো আমাদের পাওয়ার 4 চলে আসবে, তাই না? তো আমরা 2 বার স্কয়ার করে দিব। ঠিক আছে, তো এখানে কি থাকবে আমাদের সূত্র অনুযায়ী এম স্কয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম তার হচ্ছে হোল স্কয়ার। কোন সূত্র ব্যবহার করলাম, এ প্লাস বি তার হোল স্কয়ার ইজিক্যাল, লিখে দেই এখানে এ প্লাস বি তার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। ওকে, তো এখন 2 এর উপর স্কয়ার করা মানে কত 4। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এম স্কয়ার তো এম স্কয়ারের মধ্যে থাকলো প্লাস 2 আর এখানে এটা অর্থাৎ এম এবং এম এটা তো কাটা যাবে, তাই না? তো যদি এখানে কাটা যায় তো আমাদের এখানে থাকে কি, এর পরের অংশে থাকে হচ্ছে ওয়ান বাই এম তার উপরে স্কোয়ার মানে কি ওয়ান বাই এম স্কোয়ার ইজ ইকাল হচ্ছে 4। এখন এই পাশে দেখো, এই পাশে যে প্লাস 2 ছিল এটা ওই পাশে গেলে কি হবে মাইনাস 2 হয়ে যাবে, তাই না? তো মাইনাস 2 যদি হয়ে যায় তো আমি একবার এই পাশে মাইনাস করে দিচ্ছি যেহেতু এখানে জায়গা কম আছে। তো এবার খেয়াল করো 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, আমাদের শুধুমাত্র 2 থাকে, তাই না? তুমি যদি 4 থেকে 2 বাদ দাও, আমি এই পাশে সমান সমান দিয়ে লিখে দিই একবারে, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, আচ্ছা নিচে না নিচেই লিখি একবারে, যাই হোক নিচেই লিখি এম স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার, এই অংশ তো এরকম ছিল আর এখানে 4 মাইনাস 2 করলে কত থাকবে আমাদের 2 থাকবে। তো এর উপরে আবার আমরা কি করব, আবার হচ্ছে আমরা স্কোয়ার করে দিব যেহেতু আমাদের কি বলছে আমাদের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 4 লাগবে, তাই না? তো এই জন্য আমরা এই অংশে আবারও স্কোয়ার করে দিচ্ছি। তো একই সূত্র ব্যবহার করবো এখানেও, এই একই সূত্র। ওকে, যদি ব্যবহার করি সূত্র অনুযায়ী এ স্কোয়ার, তো এম এর উপরে আগে থেকে স্কোয়ার ছিল তাই একটা স্কোয়ার, আবার সূত্র অনুযায়ী এ স্কোয়ার তার মানে কি এর উপরে আবার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি। এবার কিন্তু আমাদের এই যে এম স্কোয়ার এটাই এ, আবার হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার এই পুরোটা হচ্ছে আমাদের বি। ওকে, তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কি ওয়ান বাই এম স্কোয়ার আগে থেকে ছিল তার উপরে আবার স্কোয়ার ইজ ইকাল হচ্ছে 2 এর স্কোয়ার মানে কত 4। এখন এম স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার মানে এম টু দি পাওয়ার 4, এম টু দি পাওয়ার 4 প্লাস আমাদের কি হবে এম স্কোয়ার কাটা যাবে। তো আমাদের এখানে থাকে কত, এখানে হচ্ছে প্লাস 2 প্লাস হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার তার উপর স্কোয়ার মানে কি এম টু দি পাওয়ার 4 এরকম, তাই না? ইজ ইকুয়াল 4। এখন খেয়াল করো এখানে প্লাস 2 ছিল, তো এই প্লাস 2 ওই পাশে গিয়ে লিখে হবে মাইনাস 2 হবে, তাই না?
তো আমি একবারে বেশি মাইনাস করে দিচ্ছি যেহেতু নিচে জায়গা কম। তো এরপরে আমরা কি লিখবো, এম টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এম টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2 থাকে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কি কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখে দিব যে প্রমাণিত। ওকে, এটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক ছিল। তো আমরা হচ্ছে এবার পরের অঙ্কে যাচ্ছি, অর্থাৎ 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্ক খুবই সহজ অঙ্ক। এখানে বলা আছে কি, 11 নম্বর অঙ্কে আমাদের বলে দিচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল হচ্ছে 12, এটা দিয়ে দিচ্ছে, এবং এক্স ওয়াই এটার মান দিয়ে দিচ্ছে। আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই এটার উপরে হোল স্কয়ার, বের মানে এর হোল স্কয়ার এর মান কত, এটা বের করতে বলছে। তো আমরা জানি, লিখে নিবা যে উপরে লিখে নিবা যে আমরা জানি, ঠিক আছে, এটা লিখে নিবা, আমি আর লিখলাম না। আমরা জানি কি জানি, আমরা তো এরকম একটা সূত্র জানতাম যে সূত্র অনুযায়ী এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইজ ইকাল এক্স প্লাস ওয়াই, তার উপরে যদি আমরা হোল স্কয়ার দেই এবং মাইনাস করি 4xy, মানে কোন সূত্র, আমি আবার এখানে সূত্রটা, মূল সূত্রটা লিখে দিই। বইয়ের সূত্রটা যেভাবে লিখে আছে সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার ইজ ইকাল, আমরা লিখতে পারি a প্লাস বি তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4ab, এরকম আমাদের বইয়ের মূল সূত্র লেখা আছে। ওকে, তো এই সূত্রটা আর কি এখানে ব্যবহার করবো, এখানে a এর জায়গায় এক্স ওয়াই আছে। ওকে, তো এখন এখন এক্স প্লাস ওয়াই এটার মান কত, এই যে এক্স প্লাস ওয়াই এটার মান দেখো দেওয়া আছে 12, তো 12-এর উপর স্কোয়ার করবো, মাইনাস 4 এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান দেখো এই যে 27 দেওয়া আছে, তো এখানে 27 বসায় দিব, কত আসে। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি দেখি কত আসে আমাদের, 12 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 গুণ 27, তো ক্যালকুলেশন করলে দেখতে পারবা এখানে অ্যান্সার আসে 36। ওকে, এটা হচ্ছে আমাদের 11-র প্রথম অংশ গেল। পরের অংশ আরো একটু আছে, যে আবার লিখে নিবা যে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি একটু লিখে নিবা এখানে। আমরা জানি কি জানি, আমরা জানি যে এখানে যে পরের অংশ, এই যে এটা তো প্রথম অংশ বের করলাম, এবার পরের অংশ যেটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল, আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার। কোন সূত্র, এখানে মূল সূত্রটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি। মূল সূত্রটা হচ্ছে এবার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল, দুইটা সূত্র আছে আমাদের, কিন্তু আমরা কোন সূত্রটা ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে এটা, যে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2ab, দুইটা সূত্র আছে। আরেকটা সূত্র হচ্ছে কি আমাদের, আরেকটা সূত্র হচ্ছে আমাদের এরকম যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এরকম দুইটা সূত্র আছে। কিন্তু আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এই যে এই উপরের সূত্রটা। কেন ব্যবহার করব, কারণ আমাদের এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটার মান দেওয়া আছে, ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা এটা ব্যবহার করব। যদি আমাদেরকে এ মাইনাস বি এটার মান দেওয়া থাকতো, তখন হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করতাম। যেহেতু এটার মান দেওয়া নেই, উপরে এটার মান দেওয়া আছে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান এখানে দেওয়া আছে, তাই আমরা এটা ব্যবহার করতেছি। ওকে, তো এরপরে দেখো আমরা এবার কি করবো, সূত্র অনুযায়ী এখানে মাইনাস 2ab, তো এখানে কি করবো মাইনাস 2 xy, এখানে তো ab এর জায়গায় এক্স ওয়াই আছে, তাই না? তো এখন এক্স প্লাস ওয়াই এটার মান কত, 12, তো বসাই দাও 12 মাইনাস 2 এক্স ওয়াই এর মান কত, 27। তো আমরা একটু ক্যালকুলেশন করব দেখি কত আসে আমাদের। তো তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এখানে অ্যান্সার আসে হচ্ছে আমাদের 90। ওকে, এখানে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 90। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে দুইটা অ্যান্সার, একটা এটা আর একটা হচ্ছে এটা, ঠিক আছে, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে 36। তো দুইটা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের লিখে দিবা যে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর আরেকটা হচ্ছে এটা অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক ছিল। আমরা পরের অঙ্কে যাচ্ছি, 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্ক দেখো, এখানে অন্য কিছু দেওয়া নেই, সরাসরি সূত্র মানে এক্স ওয়াই কিছুই দেওয়া নেই, এখানে সরাসরি এবি দেওয়া আছে। তো আমরা এখানে খুব সহজে করতে পারি, দেখো কি লিখে আছে, এ প্লাস বি এটার মান দেওয়া আছে, এ মাইনাস বি এটার মান দেওয়া আছে, আমাদের 2a² প্লাস 2b² এটার মান বের করতে বলছে, আর এবি এর মান বের করতে বলছে, তাই তো? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা লিখে নিব যে আমরা জানি, আচ্ছা আমরা জানি না, প্রথমে কোন অংশটা, মানে এই দুইটার মান বের করতে বলছে, তাই না? তো আমরা প্রথম অংশটা লিখি। প্রথম অংশ হচ্ছে আমাদের কি, 2a² প্লাস হচ্ছে 2b² এরকম আছে, তাই না? তো এখান থেকে আমরা কি করব, খেয়াল করো, 2 কমন নিব। কমন নেওয়া মানে কি, ভাগ করা, তাই না? তো 2 দ্বারা যদি ভাগ করি ভেতরের অংশ, তখন আমাদের কি থাকে, থাকবে হচ্ছে a² প্লাস হচ্ছে b² এরকম থাকে, তাই না? তো এখন
কি করলাম যদি আবার না বোঝো, তারপরে কমন নিছি, ঠিক আছে? কমন নেওয়া তো আশা করি বোঝো। ব্যাপারটা কি করছি, যে জিনিসটা দ্বারা ভাগ মানে কমন নিছি অর্থাৎ বাইরে গুণ করছি, কমন নিছি যে জিনিসটা, সেই জিনিসটা দ্বারা ভেতরের অংশকে যদি আমরা ভাগ করতাম, তাহলে কি হতো, এই দুই কাটা যেত, এই দুই কাটা যেত, তাই না? তো কাটা গিয়ে আমাদের কি থাকতো, a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম থাকতো, তাই না? তো সেই জিনিসটা এখানে লিখছি। ওকে, কমন নেওয়া মানে কি, যে জিনিসটা বাইরে কমন নিব ওই জিনিসটা দ্বারা ভেতরে ভাগ করে দিচ্ছি আর কি, ঠিক আছে? দিলে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা আর কি আমরা ভেতরের অংশে লিখবো। ওকে, এখন আমরা পরের অংশ করি। মানে পরে সূত্র জানতাম আমরা, সরাসরি এটারই সূত্র জানি। কি সূত্র জানি আমরা? আমরা জানি যে a প্লাস বি তার হচ্ছে হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হচ্ছে হোল স্কয়ার। তো তো এবার দেখো মান কত দেওয়া আছে, a প্লাস বি এর মান হচ্ছে 13 দেওয়া আছে। তো 13 তার উপরে স্কয়ার প্লাস a মাইনাস বি এটার মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তো 3 এর উপরে স্কয়ার এরকম, তাই না? তো এরপরে কত আসে একটু ক্যালকুলেশন করবা, দেখবা যে 13 উপর স্কয়ার মানে কত, 169 প্লাস হচ্ছে 3 এর উপর স্কয়ার মানে কত, 9। এটা হচ্ছে 169। ওকে, তো যদি তুমি একটু যোগ করো তাহলে দেখতে পারবা যে এখানে থাকে 178 এরকম আসে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম অংশ গেল। পরের অংশ এ বি ইজ ইকুয়াল কত, আমরা একটা সূত্র জানতাম এরকম যে এ বি ইজ ইকুয়াল, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম যে এ প্লাস বি বাই 2 তার উপরে স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই হচ্ছে 2 তার উপরে স্কয়ার এরকম। তাহলে আমরা এ প্লাস বি এর মান দেখতেই পারতেছি, দেওয়া আছে কত, 13। তাহলে 13 বাই 2 তার উপরে হচ্ছে আমরা স্কয়ার করব মাইনাস এ মাইনাস বি মানে এ মাইনাস বি মানে হচ্ছে 3, 3 বাই 2 তার উপরে স্কয়ার করব। তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো কত আসে আমি একটু দেখি, যে 13 কে ভাগ করছি 2 স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে 3 ভাগ 2 তার স্কয়ার। তো একটু ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে করে নিব, অথবা চাইলে হাতে কলমেও করতে পারো। যাই হোক, আমাদের অ্যান্সার আসে হচ্ছে কত, 40। ওকে, তো একটা তার মানে একটা আমাদের অ্যান্সার বের হচ্ছে কত, 178। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, আর আরেকটা অ্যান্সার হচ্ছে 40। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক ছিল। তো আমাদের এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আর আমরা হচ্ছে এর পরের ভিডিওতে বাকি যে অঙ্ক দুইটা আছে এই দুইটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।